নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নকে নিয়ে। এই ধনু রাশি বা লগ্নের দ্বিতীয় স্থানে যাচ্ছে মঙ্গল, তার তুঙ্গ ক্ষেত্র। আবার ধনু রাশির এই মঙ্গল পঞ্চমপতি এবং দ্বাদশপতি। তাহলে পঞ্চমপতি এবং দ্বাদশপতি যেহেতু তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে এবং লগ্নের মিত্র গ্রহ, লগ্নপতি বৃহস্পতি, তার মিত্র গ্রহ মঙ্গল, তাহলে তাদের দিকে গোটা জানুয়ারি মাস কেমন ফল দেবে? এই মঙ্গল জানুয়ারি 15 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, 13 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তাহলে এই যে দীর্ঘ সময়, এই সময়টাকে ধনু রাশি বা লগ্নের কেমন ফল দেবে? প্রথম কথা হচ্ছে পঞ্চমপতি দ্বিতীয়, অর্থনৈতিক উন্নতি, কোনপতি লক্ষ্মী স্থান। তাহলে এই লক্ষ্মী স্থান আমরা দ্বিতীয় আসছে, অর্থাৎ ধনস্থান, ধন বৃদ্ধি করবে। এই দ্বিতীয় স্থানে আসার জন্য আপনার পরিবার, আত্মীয় বর্ণ, এদের নিয়ে একটা সুন্দর মধুর সম্পর্ক এই সময় আপনারা দেখতে পাবেন। ধন বৃদ্ধি হবে, তবে কথাবার্তা একটু কর্কশ হবে, একটু দাঁতের প্রবলেম হতে পারে, সাবধানে থাকাই ভালো। কারণ 15 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাঁতের সমস্যা, দাঁতে অপারেশন, দাঁত তোলা বা সেখান থেকে রক্ত পড়া ইত্যাদি ঘটনা কিন্তু ঘটতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। ঝগড়াঝাঁটি বা এরকম কিছু হলে অতিরিক্ত কথা বলবেন না, সেখান থেকে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, অশান্তি, দ্বন্দ্ব এইগুলো হতে পারে। এই মঙ্গল পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতি পঞ্চমের দশমে বসে আছে, তাহলে পঞ্চমের শ্রীবৃদ্ধি হবে, অবশ্যই হবে। কি হবে না, আপনার সন্তান, তাদের ডেভেলপমেন্ট হবে, সন্তানের এনার্জি বৃদ্ধি হবে। যাদের সন্তান মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে। যারা নিজেই স্টুডেন্ট তাদেরও ডেভেলপমেন্ট হবে, কারণ পঞ্চমপতি মানে বিদ্যাস্থান, তাহলে বিদ্যাক্ষেত্রে আপনার উন্নতি হবে। এই পঞ্চম থেকে বিচার করা হয় আপনার প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি। তাহলে প্রেম, প্রীতি, ভালোবাসার ব্যাপারে যথেষ্ট আপনার আগ্রহ বাড়বে। তাছাড়া এখানে শুক্র যাচ্ছে 12 তারিখে, তাহলে শুক্র যদি যায়, শুক্র মঙ্গলের একটা যোগ হলো, তাহলে প্রেমের প্রতি আপনার আকর্ষণ বাড়বে, প্রেমের একটা শান্তি বিরাজ করবে। তবে এখানে রবি আছে এবং বুধও যাচ্ছে, ফলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই পঞ্চম থেকে আমাদের শরীর স্বাস্থ্যের সুস্থতা, পেটের বিচার করা হয়, ফলে যারা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই সমস্ত ভোগেন তারা মোটামুটি ভালোই থাকবেন, সেরকম কিছু প্রবলেম হবে না। অনেকে ঋণ মিটে যাবে, যাদের ঋণ আছে অনেকদিন থেকে মেটাতে পারছেন না তাদের ঋণ মিটে যাবে। আমি দুটো প্রশ্নের উত্তর একটু দিয়ে নিই। একজন ভাই কয়েকদিন থেকে প্রশ্ন করছে যে দুর্গা নাম জপ করলে কোন গ্রহ বলবান হয়। এই ক্ষেত্রে বলি, দুর্গা নাম জপ করলে মঙ্গল বলবান হবে, তাছাড়া যে কোনো বিঘ্ন নাশ হবে, সমস্যার সমাধান হবে। আর একজন প্রশ্ন করেছেন বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, এরকমই বোধহয় প্রশ্নটা। এইভাবে দরকার নেই, বৃশ্চিক রাশি দেখলেও হবে অথবা মিথুন লগ্ন দেখলেও হবে, কারণ আমরা বলি অ্যাকচুয়ালি রাশি থেকে বিচার করা উচিত, কিন্তু লগ্ন থেকে বিচার করলেও হবে, রাশিফল মিলবে, আমরা করি তো।
যদিও নিয়ম আছে রাশি থেকেই সব কোথায় না, সব সময় তা হয় না, লগ্ন থেকেও করা হয়। যাই হোক, আবার প্রশ্ন করবেন, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মঙ্গল দ্বাদশপতিও বটে, তাহলে দ্বাদশপতি হলে দ্বাদশ থেকে ব্যয়, দ্বাদশ থেকে বিদেশ ভ্রমণ, ফলে বাইরে কোনো জায়গায় কর্ম করে আপনার সেখান থেকে অর্থ উপার্জন হওয়ার একটা সম্ভাবনা আছে, কিছু ব্যয় হওয়ার জায়গা আছে। ব্যয় হোক, আয় তো বাড়তে হবে, না হলে ব্যয় করবেন কি করে? এবং যদি ব্যয় হয় সেটা সৎ ব্যয় হবে, কারণ এই লগ্ন বা রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু শুভ গ্রহ, ফলে আজে বাজে ব্যয় করা, নেশাতে নষ্ট হয়ে যাওয়া, এই রকম কিছু নয়। কিন্তু আপনি জমি জায়গা কিনতে পারেন, বাড়ি ঘর কিনতে পারেন, বা সন্তানের এডুকেশনের ব্যাপারে খরচ করতে পারেন। এই সব দিক থেকে আপনার খরচের একটা জায়গা আছে এবং সেটা ভালোই খরচ হবে। এই মঙ্গল শুক্রের সঙ্গে যুক্ত হয়, প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ বাড়বে, সেদিকেও খরচ হতে পারে, একটু সতর্ক থাকবেন। তবে মোরাললেস মঙ্গল এই দ্বিতীয় স্থানে থেকে আপনাকে অনেক অনেক শুভ ফল দেবে, কারণ এটা মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র। মঙ্গল এনার্জি দেবে, সাহস দেবে, রক্ত দূষিত পীড়ায় যারা ভুগছেন তাদের সেখান থেকে মুক্তি লাভ হবে, ঋণ মেটার একটা ভালো জায়গা, সেটা তো বললাম। এই মঙ্গল এই ধনু রাশি বা লগ্নের চতুর্থের একাদশে বসে আছে, ফলে চতুর্থের একাদশে মানে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা স্টুডেন্ট মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পরীক্ষার ব্যাপারে ভালো হবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, এই মঙ্গল আপনাকে দেবে। কারণ মঙ্গল দারুণ শুভ জায়গা, শুভ স্থান, বলবান অবস্থায় আছে, তাহলে এইগুলি আপনারা পাবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে যে নার্ভাস হয়ে যাওয়া, সেটা থেকে আপনি মুক্তি পাবেন, অত নার্ভাসনেস আপনার আসবে না। মঙ্গল যতদিন এই তুঙ্গ ক্ষেত্রে থাকবে, তার মানে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। যাই হোক, ধনু রাশি বা লগ্নের ওপর মঙ্গলের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।